আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে থেকে আপনারা পেতে যাচ্ছেন তিনিই আমার রব বইটির সম্পূর্ণ অডিও বুক। তিনিই আমার রব বইটির মূল লেখক শায়েখ আলী জাবির আল ফিফি, বাংলায় অনুবাদ করেছেন আবদুল্লাহ মজুমদার। আল্লাহ যেন তাদের উপর রহম করেন। আজকের পর্বে আমরা আস-সামাদ তথা স্বয়ংসম্পূর্ণ আল্লাহর এই গুণবাচক নামটি সম্পর্কে বিস্তারিত জানব। সমগ্র বিশ্বের সকল সৃষ্টি যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, বিপরীতে আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি চান না, তাহলে কেউই আপনার কিছু ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ যদি আপনাকে কোনো অনিষ্ট দ্বারা আক্রান্ত করতে চান, বিপরীতে সমগ্র বিশ্বের সকল সৃষ্টি একত্র হয়েও যদি আপনাকে তা থেকে রক্ষা করতে চায়, তবুও আপনাকে তারা রক্ষা করতে পারবে না। আস-সামাদ তথা স্বয়ংসম্পূর্ণ। যদি দেখেন সংকীর্ণ এক জেলখানায় আপনি আবদ্ধ হয়ে পড়েছেন, যেখান থেকে কোনোভাবেই আপনি বের হতে পারছেন না, যদি আপনাকে বিপদাপদ ঘিরে ধরে, নানা প্রয়োজন যদি আপনাকে বেষ্টন করে ফেলে, নানা রকম দুশ্চিন্তায় যদি আপনি অসাড় হয়ে পড়েন, আর আপনার আত্মরত্না অজানা কোথাও পালাতে চায়, তাহলে জেনে রাখুন এখন ওই সময়ে আপনার রবের প্রতি মুখাপেক্ষী হওয়ার। জীবনে শক্তিশালী হয়ে উঠতে যা কিছু প্রয়োজন তার সবই দেবে আল্লাহর পবিত্র নাম আস-সামাদ তথা স্বয়ংসম্পূর্ণ। এ নাম আপনাকে সাহসের সাথে বাস্তবতার মোকাবেলা করতে সহযোগিতা করবে, আপনাকে দৃঢ়তার সাথে পদক্ষেপ নিতে শক্তি যোগাবে। এই স্বয়ংসম্পূর্ণ প্রতিপালকের সঙ্গে নতুন এক জীবন শুরু করুন। নিশ্চিত থাকুন আপনার আগামীকাল আজকের থেকে ভালো হবে, বহুগুণে অনেকদিন থেকেই। স্বয়ংসম্পূর্ণতার ছায়া। আস-সামাদ নামটি শুনলেই ভেতরে কেমন যেন এক ধরনের সম্মোহন তৈরি হয়। শব্দটির বর্ণগুলো যেমন শক্তিশালী, অর্থও তেমনই গভীর। যদিও এই নামের স্মরণ খুব কমই হয়ে থাকে, তবুও নামটির আলাদা এক গাম্ভীর্য আছে। এই গাম্ভীর্য বান্দাকে ইবাদতের সময় আল্লাহর প্রতি একনিষ্ঠ করে তোলে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদতে যত বেশি একনিষ্ঠ হবে, তার অন্তর আল্লাহর প্রতি ততই ঝুঁকবে, ততই তার মুখাপেক্ষী হয়ে উঠবে, শুধু তারই কাছে প্রার্থনা করবে। চলুন আমরা আস-সামাদ স্বয়ংসম্পূর্ণ এর জগতে প্রবেশ করি। স্বয়ংসম্পূর্ণ শব্দ থেকে কিছু পাওয়ার চেষ্টা করি। স্বয়ংসম্পূর্ণ হলেন তিনি, সকল সৃষ্টি যার মুখাপেক্ষী, সবাই যার নিকট আশ্রয় প্রার্থনা করে, যিনি আপনাকে নিরাপত্তা দান করেন। এটি এই নামের মহান অর্থ। এই অর্থের পথ ধরেই আমরা এখন যাত্রা করব। কোনো কিছু চাইতে হলে স্বয়ংসম্পূর্ণ সত্তার কাছেই চাইতে হয়। বিপদাপদ নেমে এলে তার কাছেই সাহায্য প্রার্থনা করতে হয়। বিপদে পড়লে ভীত বিহুল হয়ে তার দিকেই ছুটে যেতে হয়। কোরআনের ছোট কিন্তু বিশিষ্ট একটি সূরায় তার এই নামটি এসেছে। এই সূরাটি কুরআনুল কারীমের 1/3 মর্যাদা রাখে। সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। বান্দার যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন বলবে আল্লাহ, যখন কোনো পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় তখন বলবে আল্লাহ, যখন কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় তখন বলবে আল্লাহ, যখন কোনো পথ প্রদর্শনের প্রয়োজন পড়ে তখন বলবে আল্লাহ, যখন কোনো অনুকম্প লাভের প্রয়োজন পড়বে তখন বলবে আল্লাহ। ঢেউ তরঙ্গ। তিনি আপনাকে আপনার প্রয়োজনীয় সবকিছু দিয়ে ঘিরে রেখেছেন, যেন আপনি তার নাম, তার শান শৌকত, গুণাবলী দিয়ে তার কাছে চাইতে পারেন। আর আপনার এই চাওয়াটাই হবে তার প্রতি আপনার মুখাপেক্ষিতার নমুনা। জীবনের প্রতিটি মুহূর্তে আপনি তার প্রয়োজন অনুভব করবেন। নিজ ইচ্ছায় তার কাছে ছুটে যেতে না চাইলে অনিচ্ছায় হলেও আপনাকে তার দিকেই ফিরতে হবে। কৃষকের ফসল ফলানোর মৌসুম পেরিয়ে যাচ্ছে, জমিতে সেচের প্রয়োজন, কিন্তু সেচযোগ্য পানি কমে এসেছে। তখন আসমানের দিকে তাকিয়ে সে আর্তনাদ করে বলে ওঠে, হে আল্লাহ। যখন নৌকাযুগের প্রবল ঢেউয়ের মাঝ দিয়ে আরোহীরা ছুটে চলে, বিশাল বিশাল ঢেউ যখন তাদের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার এক তীব্র ভীতি তাদের অন্তরে সঞ্চার করে চলে, তখন তারা অস্ফুট সুরে বলে ওঠে আল্লাহ। বৈমানিক যখন ঘোষণা দেয় যে বিমানের চাকাগুলো কাজ করছে না, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এয়ারপোর্টের ওপর বিমানটা আরেকবার চক্কর দেবে, আরোহীরা তখন গুরুত্বপূর্ণ সকল লোকজনের কথা ভুলে যায়। তারা শুধু সেই সত্তাকে স্মরণ করে যার হাতে সকল কিছুর ক্ষমতা, যিনি নিরাপত্তা দেন সবাইকে। তাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন কখনো পড়ে না, এবং সে সক্ষমতাও নেই কারো। স্ক্রিনে হার্টবিটের কার্যক্রম দেখানো হচ্ছে। আপনি সেই আঁকাবাঁকা রেখাগুলো দেখছেন। অসুস্থ লোকটার নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে, নেমে আসছে হার্টবিটের কার্যক্রমের সূচক কাটাও। স্ক্রিনে রেখাগুলোর নড়াচড়া যখন আপনার সামনে আস্তে আস্তে স্থির হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে আপনি কিন্তু সহযোগিতার জন্য নার্সকে স্মরণ করেন না। আপনার মাথা থেকে ডাক্তারের নামটাও তখন কর্পূরের মতো উবে যায়। কেবল মুখ থেকে বেরিয়ে আসে একটি কাতর স্বর, আল্লাহ সাহায্য করুন। ভ্রান্ত চিন্তা। হুসাইন নামে এক বৃদ্ধ বেদুইন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কয়জনের ইবাদত করো হুসাইন? সে বলল, 7 জনের, 6 জন জমিনে আর 1 জন আসমানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাও কাকে? সে বলল, যিনি আসমানে আছেন তাকে। তিনি এবার জিজ্ঞেস করলেন, হুসাইন, কার কাছে তুমি চাও? সে বলল, যিনি আসমানে আছেন তার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে জমিনে যারা আছে তাদের বর্জন করো, এবং আসমানে যিনি আছেন কেবল তারই ইবাদত করো। বৃদ্ধ বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ইসলাম গ্রহণ করে নিলেন।
হুসাইন নামের এই বেদুইন স্বয়ংসম্পূর্ণ তার মর্ম বুঝতে পেরেছিলেন। কারণ যার দিকে আপনি মুখাপেক্ষি হবেন, যাকে আপনি ভয় পাবেন, যার কাছে আপনি আপনার সবকিছু সঁপে দেবেন, আপনার সকল চাওয়া পাওয়া যার দুয়ারে আপনি তুলে ধরবেন, আপনার সকল আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু যিনি হবেন, তিনি তো আপনার সিজদা পাওয়ার অধিক যোগ্য। ইমান খুবই সহজ একটি জিনিস। এটি অর্জনের জন্য গাদা গাদা বইপত্রের দরকার নেই, কোনো দার্শনিক মতবাদ, যৌক্তিক গবেষণার আবশ্যকতা নেই। ইমান হলো একনিষ্ঠতার সাথে শুধু একটি বাক্য স্বীকার করা, তারপর সেই বাক্য দ্বারা প্রান্তির জাল ছিন্নভিন্ন করে দেওয়া। কোরআনে এই বিষয়টাকে সংক্ষেপে বলছে, বলুন আল্লাহ, তারপর তাদেরকে খেলতামাশায় মত্ত হতে দিন। শুধু আল্লাহ শব্দটি জীবনের সব মিথ্যাকে দেখে দেওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি মানুষের এই যে শরীরের প্রতিটি কোষের গভীরে, শিরার অভ্যন্তরে এমন অনেক কিছু রয়েছে যা আল্লাহকে ভালো করেই চেনে। তার জন্য সিজদা নত হয়। নিজের অজান্তেই অন্তরের অন্তরিক্ষে তারই জন্য তাসবিহ জপে যায়। একজন কাফির যদিও কাফির, তা সত্ত্বেও কুরআনের ধ্বনি তার কানে পৌঁছলে সে নত হয়ে আসে। সিরাতের বিখ্যাত ঘটনাবলীর মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদুল হারামে মক্কার মুশরিকদের কাছাকাছি অবস্থান করে সূরা নাজম তেলাওয়াত করেছিলেন। সূরা শেষ করার সাথে সাথেই সবাই সিজদা করা শুরু করলো। একেবারে সবাই সিজদা করে ফেললো। এমনকি যারা তাকে তাড়িয়ে দিয়েছিল, তাকে কষ্ট দিয়েছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারাও। কারণ তাদের শরীরে কুশিয়ে শিরা উপশিরায় হঠাৎ করে যে ইমান শক্তি জেগে উঠেছিল, সেটাই তাদের সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য করেছিল। আল্লাহ তার বিশেষ বান্দাদের অন্তরে তাকে ভালোবাসার প্রয়োজন সৃষ্টি করে দিয়েছেন। বান্দার অন্তরে ভালোবাসার পবিত্র একটি জায়গা আছে। এই জায়গাটি শুধু তখনই পূর্ণ হবে যখন বান্দা আল্লাহর প্রতি নত হবে, তার গড় তওয়াফ করবে, তার সামনে দাঁড়াবে, তার জন্যই ঘুম থেকে উঠবে, আর অকাতরে তার রাস্তায় দান করবে। এই জীবন যেন প্রতিটি মুহূর্তেই ফিসফিস আওয়াজে বলছে, আপনি যাকে খুঁজছেন তিনি তো আরশের ওপর আপনার কথা শুনছেন। এক পাপী একবার রাস্তার গুপচি এক গলিতে একাকী পেয়ে একজন নারীর পথ আগলে তাকে কুপ্রস্তাব দিয়ে বসলো। সেই নারী তার পাপ কাজে বাধা দিয়ে তার প্রস্তাবে অস্বীকৃতি জানালেন। পাপী লোক তাকে উৎসাহ দিয়ে বলল, আমাদের কেউ দেখছে না, শুধু তারকাগুলো দেখছে। তখন তিনি সাহসের সাথে জবাব দিলেন, তাই যদি হয় তাহলে এ তারকারা যে যিনি স্থাপন করেছেন তিনি কোথায়? তিনি তো দেখছেন। এই নারীর অন্তর ছিল আল্লাহর প্রতি মুখাপেক্ষী। তার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ সব জানেন, তিনি সব শুনেন। তার বিশ্বাস ছিল তিনি সবই দেখেন আর তার জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। তো আল্লাহর প্রতি আপনার মুখাপেক্ষিতা সালাত আদায়ের সময় কাবাগরের প্রতি মুসল্লি নির্ভরতার মতো হবে। অন্তর এমনই হওয়া চাই, অন্তরের কামনা বাসনা সব দিকেই ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, তবে সামনের দিকটা থাকবে কেবল আল্লাহর জন্য। আপনার অন্তরের ডান দিকটাকে যেদিকে ইচ্ছে ফেরান, বাম দিকটাও যেদিকে ইচ্ছে ফিরিয়ে নিন, কিন্তু সামনের দিকটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখবেন। তিনি যে আপনাকে দেখছেন এই ভাবনাটা মাথায় স্থির রাখবেন। কেবল তাকেই আপনার সবটুকু ভালোবাসা উজাড় করে দেবেন। আপনি তো তাকে ভুলে যান। কখনো যদি কোনো কিছু খুঁজে না পান, তাহলে অনর্থক চিন্তা বাদ দিন, আল্লাহর দিকে মুখ করুন, তার কাছে চান। তিনি সেটা হারানোর ব্যবস্থা করেছেন যেন বান্দা তার মুখাপেক্ষী হয়ে তার আশ্রয় কামনা করে, যেন বান্দা বলে, আল্লাহ আমার হারানোর জিনিসটা আমাকে ফিরিয়ে দিন। তিনি চান আপনি যেন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর আপনার প্রয়োজনকে ভুলে যান, অথচ আপনি আপনার প্রয়োজনীয় বস্তু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আর ভুলে বসে আছেন আল্লাহকে। এ ব্যাপারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর খুব দামি একটি বক্তব্য আছে। অন্তর দিয়ে উপলব্ধি করে দেখুন, বিপদ আপদ দুঃখ কষ্টের সময় বক্তব্যটি মনে করুন। তিনি বলেছেন, বান্দা প্রায়ই বিপদে পড়ে, সে আল্লাহর কাছে নিজের প্রয়োজন উত্থাপন করে, তার কাছে চায়, বিপদ থেকে মুক্তি কামনা করে, সে বিনয়ের সাথে চাইতে থাকে। মাধ্যম হিসেবে সে ইবাদত বন্দী শুরু করে। প্রাথমিক অবস্থায় তার লক্ষ্য থাকে রিজক, সাহায্য, নিরাপত্তা বা এ ধরনের কিছু পাওয়া। কিন্তু বিনয়ের সাথে চাওয়ার ফলে সে আল্লাহকে চিনতে পারে, আল্লাহর প্রতি তার ভালোবাসা জন্মায়। আল্লাহকে ডেকে ও স্মরণ করে সে তার দয়া ও অনুগ্রহ লাভ করে। এ স্মরণই একসময় তার কাছে ওই প্রয়োজনের চেয়ে প্রিয় হয়ে ওঠে। বান্দাদের প্রতি এটি আল্লাহর এক ধরনের দয়া। এভাবে অনেক সময় দুনিয়াবী প্রয়োজন দিয়েই তিনি বান্দাদের দিনই উচ্চ স্থানে পৌঁছে দেন। মুসা আলাইহিস সালামের সময় একবার বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল, প্রচন্ড খরা দেখা দিল। সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ শিশু নিয়ে মুসা আলাইহিস সালাম পথে বেরিয়ে এলেন। দেখলেন একটি পিঁপড়া মেঘমালার প্রভুর প্রতি মুখাপেক্ষী হয়ে আসমানের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন মুখাপেক্ষিতার অর্থ। এই যে পিঁপড়ার বিনয়, এই বিনয় আসমান থেকে অজুর দ্বারার বর্ষণ হওয়া অবশ্যম্ভাবী। তিনি নিজ সম্প্রদায়কে বললেন, তোমরা ফিরে চলো। তারা ফিরে যাওয়ার সময় বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। ছোটবেলায় শুনতাম একজন কারি দোয়া করছেন, আল্লাহ আপনার দুয়ারে আমরা বাহন থামালাম, আপনার দান থেকে আমাদের বঞ্চিত করবে না। তো এই যে মহান দানশীলের দরজায় বাহন থামানো, এর নামই মুখাপেক্ষিতা। কেবল তার প্রতি মুখাপেক্ষী হন। আপনি রোগাক্রান্ত হয়েছেন, আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে ওষুধকে যদি তিনি আপনার শরীরে কাজ করার অনুমতি না দেন, তাহলে আপনার এই রোগ কিছুতেই ভালো হবে না। তাই নিজের সুস্থতার জন্য কেবল তার প্রতি মুখাপেক্ষী হন। আপনাকে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তিনি যদি ওই চলন্ত গাড়িটা আপনার দিক থেকে ঘুরিয়ে না দিতেন, তাহলে আপনি এতক্ষণে মৃতদের একজন হয়ে পড়ে থাকতেন। তাই নিজেকে রক্ষার জন্য আপনি তার প্রতি মুখাপেক্ষী হবেন। আপনাকে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তিনি যদি আপনাকে রক্ষা না করতেন, তাহলে সামুদ্রিক যানে আরোহণের পর সেটি উল্টে এতক্ষণে আপনি মাছের খাবারে পরিণত হতেন। তাই তিনি যেন সর্বদা আপনার সাথে থাকেন, সেজন্য আপনি তার প্রতি মুখাপেক্ষী হবেন।
আপনার উচিত তার প্রতি মুখাপেক্ষি হওয়া, যেন আপনার আত্মা প্রশান্তি পায়, যেন আপনার ভেতরের অস্থিরতা দূর হয়। কেননা তাকে ব্যতীত কল্পনা করলে আপনাকে শুধু দিক বিদিক হস্তদন্ত হয়ে ছুটে বেড়াতে হবে, আর এতে আপনি ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়বেন। এই যে যারা জাহাজের ওপর আছে তাদের কথাই ভাবুন। অন্তহীন সমুদ্রে জাহাজ যখন দুলতে আরম্ভ করে মৃত্যু একেবারে নিকটে চলে আসে। যখন প্রবল জল তাদেরকে টালমাটার অবস্থায় ফেলে, দেখবেন সব ধর্মের লোকেরা তখন কেবলই একজনের নাম বলছে, আল্লাহ। তিনি তোমাদের জলের স্থলে ভ্রমণ করান। এমনকি তোমরা যখন নৌজাহানে আরোহণ করো এবং সেগুলো আরোহী নিয়ে অনুকূল বাতাসে বেরিয়ে যায়, তারা তাতে আনন্দিত হয়। তারপর যখন দমকা হাওয়া বইতে শুরু করে, চারদিক থেকে উতাল তরঙ্গমালা দেয়ে আসে, আর তারা নিশ্চিত ধারণা করে যে এবার তারা ঘেরাও হয়ে পড়ছে, তখন তারা দিনের প্রতি একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডেকে বলে, আপনি আমাদের এ বিপদ থেকে বাঁচালে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। সূরা ইউসুফ আয়াত 22। তার প্রতি মুখাপেক্ষি হওয়ার মতো কিছু প্রয়োজন, কিছু উপকরণ আপনার মধ্যে তিনি সৃষ্টি করে রেখেছেন। আপনি যদি আল্লাহ বলে একবার ডাকেন, তাহলে আপনার ভেতরটা নিরাপত্তায় নিশ্চিত হয়ে উঠবে। প্রয়োজনের কথা যদি ইচ্ছায় না বলেন, তবু অনিচ্ছায় হলেও আপনাকে বলতেই হবে। যদি আপনি ইমানদার অবস্থায় না বলেন, তবে তা জোর করে হলেও অন্য অবস্থায় আপনাকে বলতে হবে। যদি সুখের সময় তাকে মনে না করেন, তাহলে কষ্টের সময় তার নামেই আপনাকে চিৎকার করতে হবে। কম্পাস। তার কাছে ফিরে আসার জন্য আমরা কেন বিপদের অপেক্ষা করি? কেন বিপদেই আমাদেরকে তার কথা মনে করিয়ে দেয়? সমস্যা পড়লে তবেই কেন আমরা মসজিদে পানে ছুটি? আমাদেরকে উচিত নয় বিপদ আপদ সমস্যা ছাড়াও তার কাছে আশ্রয় চাওয়া। এই যে সুস্থতা, ঈমান, নিরাপত্তা, সুখ ইত্যাদি তিনি আমাদের দিয়েছেন, তা কি পরিমাণে এতই কম যে বিপদে পড়া ব্যতীত আমরা তার প্রতি মাথা নত করব না? বিপদে না পড়লে নিরাপদ থাকাকালে আমরা আল্লাহকে স্মরণ করব না? আপনার অন্তরের কম্পাসটাকে তার দিকে ঘুরিয়ে দিন, তারপর তার দিকে হামাগুড়ি দিয়ে হলেও ছুটে যান। আপনাকে তার কাছে পৌঁছতেই হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, সেদিকেই আল্লাহর দিক। আপনি যদি সকালে একজনের বাড়িতে আশ্রয় চান, দেখবেন সকালে আপনাকে সে আশ্রয় দিলেও বিকেলে আপনার জন্য দরজা বন্ধ করে দেবে। সে আপনাকে একজনের বিপক্ষে সাহায্য করলেও স্বাভাবিকভাবে অন্যজনের বিপক্ষে সাহায্য নাও করতে পারে। আজ কিছু দিলে আগামীকাল নাও দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো এমনটা করবেন না। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তাই তাকে ডাকো। সূরা মুমিন আয়াত 65। তিনি দিনে রাতে সবসময় বান্দাকে দান করে যান। আপনি নির্যাতিত হলে তিনি আপনাকে সাহায্য করেন। তিনি কখনো বান্দার প্রতি রাগান্বিত হয়ে নিজের দানের দরজা বন্ধ করেন না। তিনি মহান দানশীল, এজন্যই সকল সৃষ্টি তার প্রতি মুখাপেক্ষী হয়ে আছে। আপনি যদি কোনো প্রয়োজনে অন্য কারো প্রতি মুখাপেক্ষী হন, তাহলে ব্যর্থ মনোরোধ নিয়েই আপনাকে ফিরতে হবে, কোনো সন্দেহ নেই। অন্য কারো কাছে চাইলে সে হয়তো আপনার কথা শুনবে না, শুনলেও আপনার প্রয়োজন পূরণ করতে দেরি করবে, অথবা প্রয়োজন কিছুটা পূর্ণ করবে, কিছুটা থাকবে, অথবা প্রয়োজন পূর্ণ করে দেবে ঠিকই, তবে এক চামচ অপমানের সাথে, অথবা অপমানও করবে না, কিন্তু তবুও আপনি তার কাছে ছোট হয়ে যাবেন। অন্তরটা কেবল তারই জন্য রাখুন। অনেক আগে একটা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনার একটি বিষয়ের ওপর লেখা জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। যে ভদ্রলোকের কাছে লেখা জমা দিতে হবে, তার কাছে আমার লেখার বিস্তারিত বর্ণনা দিতে গেলাম। তার কাছে যখন আমার লেখার বিস্তারিত বর্ণনা দিতে গেলাম, তিনি বললেন, এত বেশি কথা বলার দরকার নেই। মানুষ চায় না আপনি বিস্তারিত কিছু তাদের কাছে বলেন, কিন্তু আল্লাহর সামনে আপনি বিস্তারিত বলবেন, বেশি করে চাইবেন, এটাই আল্লাহ পছন্দ করেন। যে বান্দা আল্লাহর কাছে বেশি বেশি চায়, তাকেই তো আল্লাহ ভালোবাসেন। তাহলে কেন আপনি তাকে ছেড়ে অন্য কারোর কাছে যাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, যখনই আপনার কোনো কিছুর প্রয়োজন হবে, তখন তা যার কাছে চাইবেন তিনি যেন আল্লাহই হন। এক আল্লাহ বিরু ব্যক্তি থেকে আবু হামিদ আল গাজ্জালি রাহিমাহুল্লাহ একটি কথা বর্ণনা করেছেন, যা আমার খুবই ভালো লেগেছে। সেখানে তিনি আল্লাহর মহান নামের ব্যাপারে বলেছেন, আপনার অন্তরটি আপনি অন্য সব কিছু থেকে শূন্য করে শুধু আল্লাহর জন্য রাখুন। তারপর তাকে যে নামে ডাকবেন তিনি সাড়া দেবেন। এটাই মুখাপেক্ষিতার অর্থ। আপনার অন্তরে আল্লাহর নামটি সরব রাখুন। তারপর তিনি সন্তুষ্ট হন এমন কোনো কথা বলুন, যাতে থাকবে তার ওই স্নেহের পরশ ও কোমল ছোঁয়া। আপনার উপর যখন কোনো বিপদ আসে, ধরে নিন সেটি কোনো চিঠি। এই চিঠি আপনাকে বলছে আপনার একজন রব আছেন, তাকেই ডাকুন। আপনার অসুস্থতা একটি বার্তা, যেন আপনি আপনার রবের প্রতি বিনয়ী হতে পারেন। আপনার দরিদ্র একটা সংকেত, যেন সিদ্ধায় আপনি তার প্রতি নত হতে পারেন। আপনার দুর্বলতা আপনাকে বলছে আপনি সর্বশক্তিমানের কাছে শক্তি চান। আপনার জীবনে সবকিছু চিৎকার করে আপনাকে বলে আপনার একজন রব আছেন, তার প্রতি মুখাপেক্ষী হন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উল্লেখিত হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর বিধানসমূহের রক্ষণাবেক্ষণ করো, তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন। তুমি আল্লাহর অধিকারসমূহের স্মরণ করো, তাহলে তুমি তাকে তোমার সম্মুখে পাবে। হাদিস তিরমিজি। আপনার অন্তরের গভীরে চিন্তা চেতনায় কর্মকাণ্ডে তাকে ধারণ করুন, তাহলে তিনি আপনাকে সাহায্য, অনুকূল্য ও সমর্থন দিয়ে আপনার পাশেই থাকবেন। এটি একটি বাস্তবতা যে মুখাপেক্ষিতার কারণে বান্দার অন্তর ততক্ষণ প্রশান্ত হয় না, যতক্ষণ না সে তার সকল বিষয়ে মহান আল্লাহর চিরস্থায়ী রাজত্বর দরবারে অনুকূল্য ও প্রশান্তি পাওয়ার জন্য পেশ করে। কয়েক কদম, যেদিকে ইচ্ছা তাকান, তবে আপনার অন্তরে আলাদা দুটি চোখ রাখবেন, যে চোখ দিয়ে শুধু আল্লাহরই মহত্ব দেখবেন। যা ইচ্ছে বলুন, তবে আপনার অন্তরে একটি জিহ্বা রাখবেন, যেটি শুধু তাকে স্মরণ করেই কথা বলবে। সবার কথা শুনবেন, তবে অন্তরে একটি কান রাখবেন, যেটি শুধু তার কথাই শুনবে। যে পথে ইচ্ছে হাঁটতে পারেন,
তবে অন্তরে অন্তরে কয়েক কদম হাঁটুন, যে হাঁটার গন্তব্য হবে মহান রবের আরশ। আপনার অন্তর, আত্মা, চিন্তা, দেহ, ইচ্ছা, ধ্যান ধারণা সবকিছুতেই তার মুখাপেক্ষী করে তুলুন। কখনো কলম হাতে নিলে মনে মনে বলুন, আমি এই কলম দিয়ে যা লিখবো তাতে কি আল্লাহ খুশি হবেন? কোনো কথা বলতে গেলে ভেবে নেবেন, আমি যা বলবো তাতে কি তিনি সন্তুষ্ট হবেন? যে কোনো অবস্থায় উপনীত হওয়ার পর নিজেকে প্রশ্ন করবেন, আমার এই অবস্থাটা কি তার কাছে পছন্দনীয়? একটা অদৃশ্য অ্যালার্ম আপনার অন্তরের ভেতরে সেট করে দিন, যেটা বলেই চলবে, আল্লাহ কি চান, আল্লাহ কি চান, আল্লাহ কি চান। সর্বাবস্থায় তার মুখাপেক্ষী হন। মধ্যরাতে জেগে উঠলে তাকে স্মরণ করুন। তাকে স্মরণ না করলে আপনার সব চিন্তাই যে বিফল। আপনার কল্পনায় যদি তার নামের ভালোবাসা জেগে না ওঠে, যদি না থাকে, তাহলে আপনার বিবেক নষ্ট। আপনার সব স্বপ্ন তখন গিরিখাদের মতো হবে, যা একসময় আপনাকে বিপদে ফেলবে। তবে আপনার অন্তরে যখনই সেই চিরঞ্জীব সত্তার স্মরণ আসে, তখন সেই স্বপ্নগুলো ভরে উঠে গাছ, নদী ও পাখির কলরবে, পরিণত হয় এক অনাবিল সৌন্দর্যের ভূমিতে। উত্থান। যদি আপনার আত্মাকে শিখিয়ে নিতে পারেন যে ক্রমান্বয়ে কিভাবে তার নিকটবর্তী হয়ে উঠতে হবে, দেখবেন সে একসময় দুনিয়াবি চাওয়া বেশি চাইতে লজ্জাবোধ করবে। কারণ আপনাকে তো দুনিয়া চাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। আপনার চাওয়া পাওয়া তো সব আখিরাত কেন্দ্রিক। একবার খলিফা কাবাগর তওয়াফ করতে গিয়ে ইবনে উমরকে বললেন, ইবনে উমর, আমার কাছে কিছু চাও তো। তখন ইবনে উমর আল্লাহর প্রতি মুখাপেক্ষী এক অতীত মানুষের মতো খলিফার দিকে দৃষ্টিপাত করে বললেন, দুনিয়াবি না আখিরাতের বিষয়? খলিফা বললেন, আখিরাতেরটা তো আল্লাহর নিকটই, আমার কাছে দুনিয়াবি কিছু চাও। উত্তরে ইবনে উমর বললেন, দুনিয়ার মালিকের কাছেই দুনিয়া চাইনি, আর যে কিনা দুনিয়ার মালিক নয় তার কাছে কিভাবে আমি দুনিয়া চাই? তো আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা আপনাকে অপমানিত করবে না, বরং আপনার ব্যক্তিত্বকে মহান করে তুলবে। এইসব দুলাবালির রাজাদের আপনি কখনোই পরোয়া করবেন না। দুনিয়া এমন একটা জিনিস যার দিকে আল্লাহর প্রতি মুখাপেক্ষী বান্দারা কখনো ফিরেও তাকায় না। ইবনে তাইমা রাহিমাহুল্লাহকে এক আমির বলেছিলেন, আচ্ছা শুনলাম আপনি আমাদের রাজাকে খুঁজছেন। ইবনে তাইমা রাহিমাহুল্লাহ মাথা উঁচু করে বললেন, আল্লাহর কসম, আমার কাছে আপনার এই রাজার 2 পয়সারও দাম নেই। যে লোক রাতের প্রান্তভাগে আল্লাহর দিকে মুখ ফেরায়, সে কিভাবে দিনের প্রান্তভাগে এসে এক টুকরা মাটির মুখাপেক্ষী হয়ে নিজেকে লাঞ্ছিত করবে? বাস্তবতা। যখনই আপনি আপনার প্রয়োজনে তার মুখাপেক্ষী হবেন, তখনই আপনার প্রয়োজনটা হাতের নাগালে চলে আসবে। আল্লাহর প্রতি আশা ছাড়া আপনার কোনো ইচ্ছাই পূর্ণ হওয়া সম্ভব না। আল্লাহর আঙ্গিনা ছাড়া আপনার কোনো প্রয়োজনেরই অস্তিত্ব নেই। আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই ঘটার সম্ভাবনা নেই। তিনি ছাড়া আর কেউই নেই যার দ্বারা এই জগতে কোনো কিছু ঘটতে পারে। তার শক্তি ও ইচ্ছা ছাড়া একটি কুশও নড়তে পারে না, একটি অণুও জন্মাতে পারে না, পানির একটি ফুটাও বাষ্পে পরিণত হতে পারে না, গাছের একটি পাতাও ঝরে পড়তে পারে না। আল্লাহ আপনাকে রক্ষা করলে সকল সৃষ্টি মিলে আপনার এক তিল পরিমাণও ক্ষতি করতে পারবে না। তেমনই আল্লাহ যদি আপনার ক্ষতি চান, তাহলে সকল সৃষ্টি মিলে আপনাকে কোনোভাবেই সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। তাই আল্লাহর কাছেই ফিরে আসুন, তার কাছে আশ্রয় যান, আপনার দায়িত্বটা তার হাতে ছেড়ে দিন। তিনি তো সেই অমুখাপেক্ষী প্রভু, যিনি জন্মগ্রহণ করেননি, যিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। তার সমকক্ষও কেউ নেই। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার মুখাপেক্ষী করে দিন, আমাদের মনকে এমন করে দিন যেন আমরা কেবল আপনার কাছেই হাত পাতি, আপনার দরবারে শুধু ধরনা দেই। আপনি ছাড়া আর কোনো সৃষ্টির কাছে যেন আমরা সাহায্য না চেয়ে বসি। আজকে এ পর্যন্ত। আগামী পর্বে আমরা আলোচনা করব আল্লাহর গুণবাচক নাম আল হাফিজ তথা মহারক্ষক সম্পর্কে। আপনারা যদি এই বইটি অর্ডার করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে রকমারির মাধ্যমে বইটি অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।